এই জগতে বাবা মা অনেক আছে, কিন্তু সকল বাবা মার মন কিন্তু এক না। এমন অনেক বাবা মা আছে যারা তার সন্তান জন্মের পর থেকে একজন ভালো শিক্ষক করতে চান, ডাক্তার করতে চান, উকিল করতে চান, ব্যারিস্টার করতে চান। আবার এমন অনেক বাবা মা আছে তার সন্তানকে তিনি কৃষ্ণ ভক্ত করাতে চান। এবার কথাটা হলো এটাই, আমরা যাই করাতে চাই না কেন ভগবান তিনি যেটা করাবেন সেটাই হবে। সকলেই মাথা নাড়লেন, কিন্তু না, এটা ভগবানের উপর ছেড়ে দিলে হবে না। আপনি যদি জলটাকে জল বলা শেখান আপনার ছেলেকে, সে কোনোদিন জল ছাড়া তেল বলবে না। যতই ভগবান চেষ্টা করুক বলবে না, সে জলই বলবে। কারণ ভগবান আপনাকে তার বাবা মা তৈরি করে দিয়েছে আগে। এই জগতে একটা সন্তানের শ্রেষ্ঠ গুরু যিনি, তিনি হলেন বাবা এবং মা। তাই এই সময় আমরা আস্বাদন করব দুজন ভক্তের কথা। খুব মন দিয়ে শুনবেন, দুজন ভক্তের কথা, একটা বাবা আর একটা মা। যে দুই ভক্ত একবার নয়, দুবার নয়, তিনবার তারা ভগবানকে পুত্ররূপে লাভ করেছিল। ভগবানের মতো পুত্রকে তারা পেয়েছিল এবং ভগবানকে সন্তান রূপে পাওয়ার জন্য তাদের জীবনটা কারাগারের মধ্যে দীর্ঘদিন অতিবাহিত হয়েছিল। কেমন বাবা মা হলে ভগবানের মতো সন্তান পাওয়া যায়, আজ আমরা শুনবো সেই দুইজনের কথা। সেই দুইজন আর অন্য কেউ নয়, তাদের সম্বন্ধে আপনারা অধ্যয়ন করেছেন, তাদের সম্বন্ধে অনেকে জানেন। এই দুইজন হলেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতামাতা। একজনের নাম হলো বসুদেব আর একজনের নাম হলো দেবকী। যে দেবকী সম্পর্কে কংসের বোন ছিলেন। এই যে শুনতে হবে, কংসের বোন ছিলেন দেবকী, যে ভগবানকে অষ্টম গর্ভে লাভ করেছিলেন। আর এই অষ্টম গর্ভে ভগবান আসার আগে 7টা গর্ভ হয়েছিল। 7টা গর্ভের মধ্যে 6টা পুত্রকে অকালে মৃত্যুগ্রহণ করতে হয়েছিল। তাই এই সময় আমরা অনেক অজানা তত্ত্ব আমরা এই লীলার মধ্যে জানতে পারবো। এই বসুদেব দেবকী সম্পর্কে যেগুলো জানতে পারবো, আগে প্রশ্নের আকারে শুনে নিন, তাতে লীলাটা বুঝতে বা শুনতে সুবিধা হবে। যে লীলা থেকে অজস্র শিক্ষা আমরা পাবো, যে লীলা থেকে আমরা অনেক অজানা তত্ত্ব জানতে পারবো। প্রথম যেটা আমরা দিয়ে শুরু করব সেটা হলো, এই বসুদেব দেবকীর একটা জন্ম নয়, একবার জন্ম নয়, এদের তিনবার জন্ম। আর এই তিনবারই এরা ভগবানকে পুত্ররূপে লাভ করেছিল। তাই প্রথম প্রশ্ন শুরু করব, এই বসুদেব দেবকীর প্রথম জন্ম বা সৃষ্টি কোন যুগে, কি নাম হয়েছিল এদের? আপনারা আমরাও বাবা মা রূপে অনেকে সৃষ্টি হয়েছে, কিন্তু এরা কেমন বাবা মা হয়েছিল, আচরণ কেমন করেছিল, যার কারণে ভগবান বাধ্য হলেন এদের পুত্ররূপে আসতে। এবং একবার নয়, দুবার নয়, তিনবার। তাই প্রথম জন্মটা এদের কোথায় হয়েছিল, এদের ভক্তি কেমন ছিল এবং নাম কি হয়েছিল, এটা আমরা জানি। দ্বিতীয় যেটা জানবো, এদের দ্বিতীয় জন্মটাই বা কোথায় হয়েছিল, দ্বিতীয় জন্মেই বা কি নাম হলো, আর ভগবান যে পুত্ররূপে এলেন ভগবানের বা দ্বিতীয় জন্মে কি নাম হয়েছিল, এটা আমরা দ্বিতীয় প্রশ্নরূপে জানব। তৃতীয় যেটা জানব, আমরা সকলেই জানি কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে দেবকীর অষ্টম গর্ভে এসেছিলেন। এখানে অনেকগুলো অজানা তথ্য আছে। প্রথমত, যিনি ভগবান
এই জগতে যদি আমরা আমাদের বাবা মাকে কষ্ট দিই, যন্ত্রণা দিই, পীড়ন করি বা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সমাজ কিন্তু আমাদেরকে বলবে আমরা খুব বাজে ছিলি, খারাপ ছিলি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যে ভগবান যাদের দুজনকে বাবা মা রূপে বেছে নিলেন, তাদের জীবনের অর্ধেক অংশটা কেটে গেল কংসের কারাগার, তাই না? কেন? অর্থাৎ ভগবানের বাবা মা হয়ে দেবকী বসুদেবকে কেন কারাগারের যন্ত্রণা ভোগ করতে হলো? এর কারণটা কিছু, এটা আমরা জানতে পারবো এই লীলা থেকে। এরপরে যেটা জানবো, যিনি ভগবান তিনি তো মনে করলে কোনো রাজ অট্টালিকা, রাজ সিংহাসন বেছে নিতে পারতেন জন্মগ্রহণের জন্য, একটা বিশাল বাড়ি বেছে নিতে পারতেন। কিন্তু দেখা গেল তার জন্মটা হলো একটা অন্ধকার কারাগার। কেন? এই কারাগারটাকে ভগবান বেছে নিয়েছিলেন কেন, সেটা আমরা জানতে পারবো এই লীলা থেকে। এরপরে যেটা জানতে পারবো, ভগবান তিনি এলেন কংসকে বধ করার জন্য। আমরা গ্রন্থে পড়েছি, তাহলে কংস বধই যদি তার ইচ্ছে হবে, তিনি তো দেবকীর প্রথম গর্ভেই চলে আসতে পারতেন। কেন অষ্টম গর্ভে এলেন? এই অষ্টম গর্ভে আসার কারণটা কি? একই মাতৃগর্ভে, আমার মায়ের গর্ভে আমার আগে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সে কিন্তু সম্পর্কে আমার হবে কি হবে বলুন? দাদা। তাহলে ভগবানের কতগুলো দাদা ছিল? 7টা। যে গর্ভে কৃষ্ণ জন্মগ্রহণ করলো, সেই গর্ভেই আগে 7টা পুত্র জন্মগ্রহণ করলো, কিন্তু প্রত্যেকের অর্থাৎ সপ্তম গর্ভ বাদ দিয়ে 6 জনের অকাল মৃত্যু হলো, তাই না? কারণটা কি? ভগবানের দাদা হয়ে কেন এদের অকালে মরতে হলো কংসের হাতে? অর্থাৎ এই 6টা পুত্রই বা কি ছিল, এরা কি অপরাধ করেছিল পূর্বজন্ম, সেটা জানতে পারবো এই লীলা থেকে। এছাড়া কিছু নীতিকথা, তত্ত্বকথা, মহাভারতের কথা আমরা জানবো। এবং সর্বোপরি যে বিষয়টা আজকে আমরা জানাবো, কেমন বাবা মা হলে মৃত পুত্রকেও ফিরে পাওয়া যায়, সেটা দেখিয়েছিল বসুদেব এবং দেবকী। যে 6টা পুত্র মারা গিয়েছিল কংসের হাতে, এই 6টা পুত্র পুনরায় আবার জীবিত হয়েছিল বসুদেব দেবকীর এক যজ্ঞের দ্বারা। কি সেই যজ্ঞ, সেটা আমরা জানতে পারবো এই লীলা থেকে। তাই এই সময় আমাদের লীলার বিষয়বস্তু হলো বসুদেব দেবকীর পুত্র উৎসব। আসুন এই লীলা পরিবেশন করি। তবে তার আগে যেটা দিয়ে আমি শুরু করব, সেটা হলো গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা বলতে কি বোঝায় না, আমরা যেমন ভালো কাজে গেলে বাড়ির বাবা মা গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাই, ঠিক যে কোনো লীলা কীর্তন শুনতে গেলে কীর্তনের যিনি বাবা চৈতন্য মহাপ্রভু, যাকে আপনারা নদিয়ার নিমাই রূপে চেনেন, বিশ্বম্বর রূপে চেনেন, গৌরাঙ্গ রূপে চেনেন, আগে তার চরণ বন্দনা করতে হয়। তাই সবই মিলে বৈষ্ণব কবিদের চরণকে অনুসরণ করে তাদের চরণধুলি মাথায় লইয়ে একটা পদাবলী দিয়ে শুরু করব গৌরচন্দ্রিকা। বৈষ্ণব কবি নরোত্তম দাসের পদাবলী দিয়ে শুরু হোক আজকের মাধুর্যমণ্ডিত গৌরচন্দ্রিকা। সকলে মিলে একবার প্রেমানন্দে দুই বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। গৌরাঙ্গ বলিতে আমাদের পুলক 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 শরীর
আমাদের নয়ন ঝরে নীর ঝরে নীর ঝরে আমাদের হরি হরি বলিতে যায় এই নয়নে নয়নে বহেরি আমরা যদি কোনো সময় দক্ষিণেশ্বর মন্দির বা তারাপীঠ মন্দির পুজো দিতে যাই, এই যাওয়ার প্রারম্ভে আমাদের প্রথম কর্তব্য হবে আমাদের বাড়িতে যদি বয়স্ক বাবা মা বা গুরুজন থাকে আগে তাদের চরণে প্রণাম করে তারপরেই মন্দিরে যাওয়া। মনিটর আমার কমে যাচ্ছে, আউট বাড়ছে কেন না? আপনি যদি বাড়ির বাবা মাকে অসম্মান অবহেলা বা অবজ্ঞা করি, যদি কোনোদিন কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করেন, ভগবান আপনার প্রণামটা নেবে না। কেন নেবে না? না বাবা মার চরণে প্রণাম করলে তারা যে আশীর্বাদের হাতটা আমাদের মাথায় দেয় না, এই আশীর্বাদ থেকে হৃদয়ে প্রথমে আমাদের চেতনার জন্ম হয়। ওই চেতনা থেকে জ্ঞানের উদয় হয়, জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকে আসে বাবা ভক্তি। একবার যদি ভক্তিযুক্ত হৃদয়টা বাড়ি থেকে তৈরি করি, এই বিশ্বের যে কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণে আপনি প্রণাম করুন, ভগবান প্রণামটা নেবেন। তাই সবার আগে প্রয়োজন বাড়ির বাবা মার চরণ ধরে প্রণাম জানান। এই লীলা কীর্তনের ক্ষেত্রেও ঠিক এক। এখানে বসে আপনি যে লীলাই শুনুন না কেন, যে ভক্তির কথাই শুনুন না কেন, আগে লীলা কীর্তনের যিনি বাবা, যিনি এই কীর্তনটাকে সৃষ্টি করেছিলেন, আগে তার চরণে প্রণাম জানাতে হবে, তার চরণে ভক্তি ভিক্ষা করতে হবে, আশীর্বাদ প্রার্থনা করতে হবে। তাহলে কীর্তনের বাবাটাকে
তিনি আর অন্য কেউ নয়, যিনি আজ থেকে 539 বৎসর আগে আমাদের এই পশ্চিমবাংলার শ্রীধাম নবদ্বীপ জেলায় এসেছিলেন, যাকে আমরা নদিয়ার নিমাই, গৌরাঙ্গ মহাপ্রভু, বিশ্বম্ভর বিভিন্ন নাম দিয়েছি, চৈতন্য মহাপ্রভু নাম দিয়েছি, কিন্তু বৈষ্ণব জগৎ আলাদা নামে তাকে ডাকলেন। কি বললেন? সংকীর্তনৈকপিতদ, অর্থাৎ যিনি সংকীর্তনের পিতা, যিনি এসেছিলেন, যিনি দিয়ে গিয়েছিলেন, তাই আমরা প্রেমসুধা আস্বাদন করতে বসেছি। সবার আগে তার চরণে প্রণাম জানাও, সবার আগে তার চরণ দুটো জড়িয়ে ধরে ভক্তি ভিক্ষা করো। আপনারা বলবেন এখান থেকে তাকে তো দেখতে পাচ্ছি না, তার চরণটা ধরবো কিভাবে? ধরতে তো চাই। সেই ধরাটার নামই হলো গৌরচন্দ্রিকা, গৌরীর চরণ বন্দনা করা। যে পদাবলীটা দিয়ে আমি কীর্তন শুরু করেছি, যদি মন দিয়ে শোনেন, যদি এর মধ্যে প্রবেশ করতে পারেন, আপনি গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে বাধ্য। কেন বাসবেন? আমরা ভালোবাসি কাকে কখন? কারো রূপ দেখে ভালোবাসি, কারো গুণ দেখে ভালোবাসি। এই পৃথিবীতে আমরা তাকেই বেশি ভালোবাসি যার মধ্যে কিছু না গুণ আছে, এবং যে রূপের অধিকারী, যে সমাজে খারাপ কাজ করে তাকে আমরা ভালো বাসি না। বাসি? মনটা এদিকে দিতে হবে। যত যাই হোক, যে পদাবলীটা দিয়ে কীর্তন আমি শুরু করেছি, যিনি রচনা করেছিলেন, যার নাম হলো ঠাকুর নরোত্তম দাস। আমি দুটো লাইন গেয়েছি, খুব মন দিয়ে শুনবেন। কি গাইলাম? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, হরি হরি বলিতে যেন নয়নী বহে নীরে। কথাগুলোর মানে কি? গৌরাঙ্গ মানে ওই প্রাণীর গৌরের নাম বলতে হবে, বা এখান থেকে তার চরণটা জড়িয়ে ধরতে হবে পুলক শরীরে। পুলক শব্দের অর্থ, পুলক শব্দের অর্থ হলো বাবা আনন্দ, অর্থাৎ ভগবানের নাম আনন্দ করে গাইতে হবে, আনন্দ করে জড়িয়ে ধরতে হবে। তবে হ্যাঁ, আনন্দটা এমন হবে, সেই আনন্দের সময় আপনার নয়নী বাড়ি আসবে, জল আসবে, কারণ পাওয়াটা পূর্ণতা পেয়েছে। এবার আপনারা বলবেন, আনন্দে কারো নয়নে জল আসে? আসে। আপনি একটা ছেলেকে ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করে স্কুলে ভর্তি করেছেন, পড়াশোনা শেখাচ্ছেন। যেদিন মাধ্যমিকের রেজাল্ট আউট হলো, আপনি শুনলেন স্কুলের মধ্যে ছেলেটি ফার্স্ট হয়েছে, সেই দিন আপনি কিন্তু কাঁদবেন, তবে ওই কান্নাটা দুঃখের নয়, ওই কান্নাটা হলো আনন্দের কান্না। কারণ আপনি পেয়েছেন, আপনার এতদিনের চেষ্টাটা সফলতা পেয়েছে। আমাদেরকে গাইতে হবে আনন্দময় শরীর। কেমন আনন্দ? বৈষ্ণব কবি বললেন, আপনার জীবনে শত বাধা, শত বিঘ্ন, শত লাঞ্ছনা গঞ্চনা অত্যাচার করলেও, তারপরেও যদি আপনি ভগবানের নাম করে যেতে পারেন, শত বাধা বিপত্তি আসার পরেও যদি ভগবানের নামকে করে যেতে পারেন, তবেই আপনি ভগবানের কৃপা পাবেন। নইলে নয়। 4 ঘন্টা এখানে বসে কীর্তন শুনলে আমরা কৃপা পাবো তা নয়, পথ তৈরি হতে পারে, সামান্য একটু পথ তৈরি হতে পারে। তাহলে কৃপা কাকে বলে? কেমন নাম করলে কৃপা পাওয়া যায়? একটু গৌরচন্দ্রিকার মধ্যে বলি। ভর দুপুর বেলা একটা মা বটিতে আনাজ করছে, তার একটা ছোট্ট ছেলে আছে, ছেলেটার নাম কৃষ্ণদাস। খেলা করছিলেন ছেলে, খেলা করতে 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 হঠাৎ করে মাটি কিছুক্ষণ অন্যমনস্ক হয়েছিল রান্নার কাজে, কিন্তু যেই মনটা পড়লো ছেলেটার প্রতি, খোকাটা আমার কোথায় গেল, দেখলো ছেলেটি উঠানের মধ্যে শুয়ে আছে। যা যা যা, খাওয়ানো হলো না, ছেলেটা ঘুমিয়ে পড়লো। এই খোকা, খোকা, যে মাটি ডাকছে, মাটা কি জানেন? মাটার নাম হলো মালিনী দেবী, যার স্বামীর নাম ছিল শ্রীবাস পণ্ডিত, যার ঘরের মধ্যে ভগবান অর্থাৎ চৈতন্য মহাপ্রভু দরজা বন্ধ করে কীর্তন করতেন।
সর্ব জায়গা পরিত্যাগ করেছিলেন, কিন্তু শিবাসঙ্গনটাকে পরিত্যাগ করেননি। কারণ ওই জায়গাটা কেন ভালোবেসেছিলেন এটা থেকে বুঝতে পারবেন। খোকা, এই খোকা, এ ছেলে তো উঠছে না। ধীরে ধীরে মালিনী দেবী কাছে গেছে। কাছে গিয়ে যেই গায়ে ছেলেটার হাতটা ঠান্ডা কেন, পা দুটো ঠান্ডা। এই খোকা, খোকা, এই খোকা, যতই ডাকে ছেলের মধ্যে কোনো সাড়া নেই। কি ব্যাপার? এখনই চোখের সামনে খেলছিল তো ছেলেটি, এ কেমন ঘুম? আমি এত করে ডাকছি, স্বামী। পাশের ঘরে বসেছিলেন শিবাস মন্দির। ডাকা মাত্রই কাছে। কি হয়েছে মানে? ডাকছো কেন? স্বামী, একবার কৃষ্ণকে ডাকো। আমি কত করে ডাকছি, সাড়া দিচ্ছে না। এই কৃষ্ণ, এই কৃষ্ণ। শিবাস মন্দির গিয়ে হাতটি ধরলেন, আর যেই হাতটা ধরেছে বুঝতে পেরে গেছে যে সর্বনাশ হবার সেটা হয়ে গেছে। মালিনী, কি হয়েছে স্বামী? এইরকম চিৎকার করে উঠলেন। আপনার এই নয়নের এই কোণগুলো লাল হয়ে গেছে। কি হয়েছে স্বামী? আপনি এরকম থরথর করে কাঁপছেন কেন? কি হয়েছে বলুন না। মালিনী, মালিনী, কি এমন হলো? আমাদের কৃষ্ণের শরীরে যে কোনো প্রাণের স্পন্দন নেই। না, এ হতে পারে। যে ছেলে কিছুক্ষণ আগে আমার সামনে খেলছিল, যে ছেলেটা 5 মিনিট আগে মা মা বলে আমায় ডেকে গলাটা জড়িয়ে ধরেছিল, সেই ছেলে। না না স্বামী, স্বামী আপনি ভালো করে দেখুন। স্বামী, আপনি মিথ্যে বলছেন, আপনি জানেন না। স্বামী, হতে পারে না। পুত্র পুত্র বলে মালিনী দেবী যখনই চিৎকার করে কাঁদছে, সেই সময় শিবাস পণ্ডিত সন্তানের কাছে না গিয়ে মালিনীর মুখটা চেপে ধরেছে। মালিনী, কাঁদবে না। কাঁদবো না মানে? তুমি নিজেই বলছো সন্তানের প্রাণের স্পন্দন নেই, আমাদের সন্তান আর কথা বলবে না। আমি কাঁদবো না? আমি যে ওর মা। মা হলেও তুমি কাঁদবে না কেন? শিবাস পণ্ডিত একটা কথা বললেন, শোনো মালিনী, যে বাড়িতে প্রতিদিন আমার ভগবানের চরণ পড়ে, যে বাড়িতে প্রতিটা দিন আমার ভগবান কীর্তন করে, যে বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় তার চরণের ধুলি, সেই বাড়িতে কোনোদিন অমঙ্গল হতে পারে। আমার মনে হয় এটা আমার ভগবানের পরীক্ষা। তুমি কাঁদবে না কেন জানো? সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি, কিছুক্ষণ পরে আমার গৌরহরি এসে কীর্তন করবে। কিন্তু একবার যদি বাইরের লোক জানতে পারে আমার বাড়িতে আমার সন্তান মারা গেছে, একবার যদি তোমার কান্নার ধ্বনিটা বাইরের দিকে যায়, তাহলে যে আর আমার গৌরহরি কীর্তন করতে আসবে না। আর সে যদি না আসে, তাহলে আমার সন্তান যে কৃপা পাবে না। মালিনী বলে উঠল, স্বামী, আমি বুঝলাম, কিন্তু বলুন পৃথিবীতে কোন মা আছে
যার চোখের সামনে সন্তান মারা পড়ে আছে, সেই মা কাঁদবে না? হতে পারে না। আমি পারবো না স্বামী, আমি পারবো না। ও গো প্রাণ স্বামী গো, শোনো ভাবি, পারতে তোমাকে হবে। আমি বলছি। কি করলেন শ্রীবাস পণ্ডিত? ঘরের মধ্যে প্রবেশ করে এক টুকরো কাপড়ের কুঁচি ছিল, সেই কাপড়ের কুঁচিটা নিয়ে মালিনীর মুখের মধ্যে গুঁজে দিয়ে বলে উঠল, মালিনী, আমি বাবা, হৃদয়টা আজকে আমি পাষাণ করেছি শুধু আমার ভগবানের জন্য। আজকে আমার মনে দুঃখ নেই, বিশ্বাস করো। আমি জানি তোমার কষ্ট হবে, তোমার যন্ত্রণা হবে, তো তোমার বুকটা ফেটে যাবে, কিন্তু মুখ দিয়ে চিৎকার না বেরোয়। তুমি সন্ধ্যা পর্যন্ত শুধু মুখে কাপড়টা প্রবেশ করিয়ে বসে থাকো। মৃত সন্তান কোদের মধ্যে মালিনী নিয়ে মুখের মধ্যে কাপড় গুঁজা তার স্বামীর আদেশ শুনতে যে হবে, নয়নের জল এমন ভাবে পড়ছে, টপ টপ করে পুত্র কৃষ্ণদাসের সর্বঙ্গ ভেসে যাচ্ছে। চৈতন্য মহাপ্রভু, যিনি সচীদেবীর ঘরে বসে আছেন, মনে মনে ভাবছেন, শ্রীমা এতটা ভালোবাসো, মতো সন্তানকে রেখে দিয়ে আমার অপেক্ষা করছো। আমি চাই দেখতে দেখতে সন্ধ্যা থেকে মধ্যরাত্রি, দরজার সামনে মাথাটা ঠেকিয়ে শ্রীবাস পণ্ডিত কাঁদছে। তার ঘরের মধ্যে যে মৃত সন্তান, ঠিক মতো সময় দরজায় কে যেন করানোটা দিল। বুঝতে পেরেছে শ্রীবাস যে আশা এসেছে, কিন্তু নয়নের জল না মুছতে হবে। নয়নের জলটা মুছে ধীরে ধীরে যেই দরজাটা খুলেছে, সামনে দাঁড়ায় আছে চৈতন্য মহাপ্রভু। আসুন, আপনার অপেক্ষায় বসে আছে অন্তর্যামী ভগবান। মনে মনে ভাবছি, এত বিশ্বাস, একে একে প্রবেশ করলে নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর। দরজাটা বন্ধ করতে গেলেন শ্রীবাস, দরজায় মাথা দিয়ে আর নিজেকে ধরে রাখতে পারলেন। গৌরী, আজ আমি তোমার কীর্তনের কেমন সুদা গ্রহণ করব। দেখব তুমি কত বড় পরীক্ষায় আমায় ফেলতে পারো, কত বড় পরীক্ষা দিতে পারো। আমি পরীক্ষা আজ আমি দেব। দরজায় মাথাতে কে কাঁদছে? গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠল, শ্রীবাস, কি ব্যাপার? দরজা বন্ধ করতে এত বিলম্ব কেন? না প্রভু, দরজাটা বন্ধ করে ভিতরে যেই প্রবেশ করে চৈতন্য মহাপ্রভু বললেন, তাহলে কীর্তন প্রতিদিনের মতো শুরু করি। যেই বাবা কীর্তনটা শুরু করতে যাবে, ওদিকে ওই মাটা আর থাকতে পারলেন না। যে মায়ের কোলের মধ্যে দুপুর থেকে একটা বড় সন্তান, তাকে উঠানের মধ্যে রেখে ছুটতে ছুটতে এসে ওই ঘরের দরজাটা খুলে গৌর হরির চরণে আছাড়কে বললেন, ওহে গৌর হরি, ওহে গৌর হরি, তুমি তো করুণা এ তোমারে কেমন লীলা, কেমন খেলা, কি অপরাধ করেছি আমি, কি
করেছিল আমার ওই ছেলেটি, বলতে পারো তুমি? কেমন ভগবান তুমি? তোমার চরণ দুলি যে বাড়িতে পড়ে সেই বাড়িতে অকাল মৃত্যু। গৌরহরি না জানার ভান করে মালিনী দেবীর মাথায় হাত রেখে বলে উঠল, মালিনী মা, কি হয়েছে? কি কথা বলছো? কি হয়েছে জানো না? তুমি জানো না? তুমি তো সব জানো। নদিয়ার মাটিতে সবাই বলে তুমি নাকি ভগবান, আমার স্বামীও বলে তুমি অন্তর্যামী, এই জগৎ বলে অন্তর্যামী। তাহলে কেমন অন্তর্যামী তুমি? একটা মায়ের অন্তরের যন্ত্রণা জানতে পারছো না? আমি যেন পারছি না। স্বামী আমাকে ক্ষমা করো, আমি আর থাকতে পারলাম না। গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন শিবাস পণ্ডিতকে কাছে টেনে নিয়ে বলে উঠল, শিবাস, তুমি আমাকে ভগবান বলে মানো, আমি ভগবান নই। তবে আমি এটুকু জানি, কৃষ্ণ নামে নাকি মরাও আবার জীবিত হয়। চলো, তোমার সন্তান কোথায়? যে বিশ্বাস তুমি আমার প্রতি রেখেছো, এই বিশ্বাসটা ভগবানের প্রতি রাখো। ওই পঞ্চতত্ত্ব সহ মালিনী দেবী গেলেন উঠানের মধ্যে, আর গিয়ে মৃত সন্তানটির চারিদিকে ঘুরতে ঘুরতে সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু সকলকে বলেছিল, গাও তো আমার সাথে, কৃষ্ণ 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 হি কৃষ্ণ 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 হি। গাও গাও গাও, তোমরা সকলেই গাও, আমার সাথে গাও। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ নাম শুনি শিশু পূর্ণ প্রাণে পান, পুরো প্রাণ পা উঠিয়া কৃষ্ণ দাস স্বয়ং কৃষ্ণের চরণে লুটা। উঠিয়া কৃষ্ণ প্রভুর চরণে লুটা। কৃষ্ণ, এই কৃষ্ণ, কি তুই এতক্ষণ? আশ্চর্যের বিষয় মা, যেটা আমাদের কাছে অবাস্তব মনে হবে কিন্তু অবাস্তব নয়, বিশ্বাস করতে হবে। এখানে বসে চৈতন্য চরিতামৃত যদি গ্রন্থ পড়েন, যে মালিনী দেবীর সন্তান কৃষ্ণদাস মৃত হয়েছিল দুপুর থেকে, কৃষ্ণ নামের গুণে সেই সন্তান পুনরায় যেই উঠেছে, মালিনী দেবী আর থাকতে পারলো না, গিয়ে কৃষ্ণদাসকে আর জড়িয়ে ধরে, এই কৃষ্ণ, তুই এতক্ষণ অভিমান করেছিলিস, আমার সাথে কথা বলিসনি, কি হয়েছিল বাবা? ছেলেটি তখন তার মাকে বলে উঠল, কে তুমি? এই যে কে তুমি? কে তুমি মানে? তুই আমায় চিনতে পারছিস না? এই খোকা, আমি তোর মা। না না, তুমি তো আমার মানো। কি গো, এ কোন কৃষ্ণ আমাকে বলছে আমি এর মানো? তোর বাবাকে চিনতে পারছিস? না না না, উনি তো আমার বাবা না। এই খোকা, কি হলো তো?
তুই কথা বলছিস, আমাদের চিনতে পারছিস না? হে ভক্তমণ্ডলী, ভগবান এই জগতে যা কিছু করেন লীলা। যে মৃত সন্তানটা জীবিত উঠল, সেই কৃষ্ণদাস কয়েকটা কথা বলে গিয়েছিল, যে কথাটি শিক্ষা দেবা। মালিনীকে বলে উঠল, মালিনী মা, হয়তো তুমি আমার কোনো জন্মে মা ছিলে, হয়তো কোনো জন্মে তুমি আমার মা ছিলে, কিন্তু এই জন্মে নয়। উনি আমার বাবা ছিল, কিন্তু এই জন্মে নয়। কারণ যে প্রাণটা আমি পেয়েছি, যার দ্বারাই নবপ্রাণ পেলাম, সেটা হলো আমার চৈতন্য মহাপ্রভু। একটা জিনিস জেনে রাখো, যুগে যুগে মায়ের পরিবর্তন হবে, বাবার পরিবর্তন হবে, সম্পর্কের পরিবর্তন হবে, কিন্তু একটা জিনিসের পরিবর্তন হবে না। কারণ সত্য তেতা দাপরেতে চার যুগে যে ভগবান ছিল, সেই ভগবানই এই কলিযুগে ভগবান নিতাই গৌর হরি বল। সব কিছুর পরিবর্তন হয়, কিন্তু ভগবানের পরিবর্তন হয় না। যে ভগবান আগে ছিল, সেই ভগবান এখনো আছে, সেই ভগবান থাকবে। আনন্দ চিত্তে গাইলে কৃপা পাওয়া যায়, তবে তার জন্য ধরতে হবে আরেকজনের চরণ। কে সে? পরের লাইনটা লিখলেন নরোত্তম দাস। আর কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে, এই সংসার বাসনা কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে। এই বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন, তবে তো পাইব আমরা সে যুগল চর। এই যে যারা বসে আছেন, বলুন তো, আমাদের বাড়িতে যদি একটা এরকম পুত্র সন্তান মারা যেত, আমরা ভগবানের প্রতি বিশ্বাস করে রাখতাম? ডাক্তারখানায় নিয়ে যেতাম, তাই না? আমরা পড়েছি অনেক কিছু, আমার পরের জেনারেশন এগুলো জানবে না। বেহুলা লকিন্দারের গল্প শুনেছেন? ভেলায় ভাসিয়ে দিয়েছিল, আবার জীবিত হয়েছিল। তো আজ থেকে 10 বছর পরে আপনি আপনার মেয়ের সাথে গল্প করবেন, এটা বলবেন কি, একজন ছিল জীবিত হয়েছে, সে বলবে আজগুবি গল্প। বলবে তো? কেন বলবে? বিশ্বাস নামক জিনিসটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই বিশ্বাস না থাকলে এখানে বসা যায় না, বিশ্বাস না থাকলে তার কথা অনুভব করা যায় না, তার কথা পাওয়া যায় না, তার চরণ। তার জন্য শেষ লাইনটা, রূপ রঘুনাথ পদে রহুক মোদের আশ, আজি প্রার্থনা করই সদা আমার ঠাকুর নরোত্তম যেন চরণে ছাড়া আমাদের করুণা নিত। যেন চরণ ছাড়া তুমি করুণা নিতাই, তোমার কৃপা না হলে
ছাড়া তুমি করো না নিতাই নিতাই। তোমার কি পাবি না, কি পাবি না, ও গৌর নাহি নাহি, ও নিতাই নাহি পাই নিতাই। তোমার কৃপা বিনা গৌর নাহি পাই। ওই গৌর ভব পারেন কান ডারি। তোমার কৃপা বিনা গৌর নাহি পাই। ওই গৌরী আমাদের পারের করে ও নিতাই তোমার কৃপা বিনা গৌর নাহি পাই। সে যে আমাদের পাড়া পারের কান ডারি। ও নিতাই কৃপা বিনা গৌর নাহি পাই। তাই আজ উরিধে দুটি বাহু হায়রে গৌর গৌর উলুধ্বনি হরিধ্বনি ভালো। এই মানবী জনমী ধন্য করে ধরো ধরো তার চরণ ধর। একবারে করে কাদো তালি। ও ভাইরে গৌর 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 বল। বলি এমন জনমী আর পাওয়ার নয়। হায়রে গৌর 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 বল। একবারে উলুধ্বনি ও একটু আরো জোরে হবে বাবার একবার হরিধ্বনি করে হৃদয় গৌর হরি হরি বল। বলে উলুধ্বনি করি সকলে গৌর 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 বল। শঙ্খ ধ্বনি করি সকলে। গৌর 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 বল। বলে এমন জনমী আর পাওয়ার নয়। তাদের মানব জনমার হবারি নয়। বলে আইরে তোরা প্রেমে নিবি একবার গৌর 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 বল। বলে এমন দিনিয়াত হবার উলুধ্বনি হরি হরি গৌর 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 বলে এমন দিনা হবারি নয় ভাই। গৌর 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 বলে বলে আইরে তোরা প্রেমে নিবি দয়াল গৌরী 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 বলে আইরে তোরা প্রেমকে নিবি গৌর। আইরে তোরা হৃদয় গৌর হরি 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 গৌর বল। আইরে তোরা প্রেমকে নিবি গৌর গৌর বলে। গৌর গৌর বলে। একটা কথা বলি, আমরা মালিনী মা হতে পারবো না, শ্রীবাস পণ্ডিত হতে পারবো না, অত বিশ্বাস আমাদের মধ্যে নেই। কিন্তু সামান্য ভক্তরূপে এখানে বসে আমরা গৌর চরণ প্রার্থনা করতে পারি। তাহলে একটু গাওয়া যাবে সকলে গৌরীর নাম? গাইবেন? সত্যি বলছেন? মন থেকে বলছেন? তাহলে একটু কষ্ট করে চাদর থেকে হাত বের করতে হবে, একটু করতালি দিতে হবে, একটু উলুধ্বনি হরিধ্বনি করে। এতক্ষণ আমি গাইলাম, আপনারা শুনলেন। এবার আমার গৌরীকে খুশি করার জন্য একটু সকলে মিলে তার চরণ হৃদয় মাঝে ধরে তারপরে লীলাটা আমরা আস্বাদন করব। সকলে একটু হাতটা জড়ো করুন, গাইবেন আমার সাথে তালে তালি দিয়ে। ভজ ভজ সবই আমার গৌরীর চরণ, ধর ধর সবই। আস্তে এখনো তাল দিইনি, আমি হাতটা জড়ো করতে বলেছি। দয়াল নিতাইয়ের চরণ। একটা মিউজিক হবে, তাল পড়বে, তালে তালে তালি দেবেন সকলে মিলে। একটু উলুধ্বনি হরিধ্বনি করে।
বাহ, এই সুন্দর তালটা থাকুক, এবার গাইবেন। ভজ ভজ সবই আমার গৌরীর চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ধর ধর সবই দয়াল নিতাইয়ের চরণ, ধর ধর সবে আমার নিতাইয়ের চরণ। ওই গৌর জীবন গৌর মর, আমাদের সকলের গৌর জীবন ওই গৌর মর। দয়াল নিতাই হল এই অঙ্গের ভূষণ। একটু দুই বাহু তুলে গান তো আমার সাথে। ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ধর ধর সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ। একটু উলুধ্বনি হোক, হরি হরি হরি। হরি 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 বল। बोलिए चैतन्य महाप्रभु की। প্রভাতে সূর্য উদয় হইতে আমরা খেলিলাম কত খেলা, কিন্তু সময় তো চলে গেল। তাই তো, বয়স কত? বলে কেন, 80 দোরগোড়ায় ছুঁই ছুঁই, তাই তো। ও সময় নয়, সকলে যতজন বসে আছি সময় তো চলে গেল। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত্রি হলো, একবারও হলো না তো বলা। সবে মাত্র অনার্স নিয়ে বিয়ে সেকেন্ড ইয়ার পড়ছি, দেখতে আমার সুন্দর, বড় বড় দুটো মোবাইল ইউজ করি। হ্যাঁ, আইফোন। আমার পিছনে আমি যদি দেখতে সুন্দর ছেলে হই 10টা মেয়ে লাইন দেবে, আর যদি আমি দেখতে মেয়ে সুন্দর হই 10টা ছেলে লাইন দেবে, তাই না? এখন ভগবানের নাম করার দরকার নেই, কি দরকার? কিন্তু মনে রাখবেন, এমন একটা দিন আসবে তখন আপনি বলতে চাইলেও বলতে পারবে না, সময় তো চলে যায়। সকালে পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত্রি হলো, একবারও হলো না তো বলা। তাই ভেবে দেখো ওরে মন, কেউ তো কারো নয় আপনজন। শেষের দিনে একমাত্র আপন হবে আপনার, আমার, আমাদের সকলের কে? আমার নিতাই গৌরীর শ্রীচরণ।